আপনি কি জানেন কেন স্বয়ং ভগবান শ্রীরাম নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সরযূ নদীতে? শ্রীরামের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি অভিশাপ এবং নিজের প্রিয় ভাই লক্ষ্মণকে দেওয়া এক কঠিন শাস্তির পরিণতি। শ্রীরামের রাজত্বের শেষ দিকে একদিন যমরাজ ছদ্মবেশে ঋষি হয়ে অযোধ্যায় আসেন। তিনি রামের সাথে একান্ত কথা বলতে চান। সত্য দিয়েছিল যে তাদের আলোচনার সময় যদি কেউ সেখানে প্রবেশ করে শ্রীরাম তাকে মৃত্যুদণ্ড দেবেন। রাম এই সত্য মেনে নিয়েছিলেন। তার প্রিয় ভাই লক্ষ্মণকে দরজায় পাহারা নিযুক্ত করেন এবং যমরাজের সাথে আলোচনায় বসেন। ঠিক সেই সময় ক্রোধী ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হন এবং রামের সাথে দেখা করতে চান। লক্ষ্মণ তাকে অপেক্ষা করতে বলল। দুর্বাসা রেগে গিয়ে অভিশাপ দিতে গেল রঘুবংশের বিনাশের জন্য। অযোধ্যা ও বংশকে বাঁচাতে লক্ষ্মণ বাধ্য হয়ে রামের কক্ষে প্রবেশ করেন। সত্য অনুযায়ী রামকে এখন তার প্রিয় ভাইয়ের প্রাণ নিতে হবে। রাম যখন ধর্ম সংকটে পড়েন তখন কুলগুরু পরামর্শ দেন যে সাধু পুরুষদের ত্যাগ করা বা নির্বাসন দেওয়াই তাদের মৃত্যুদণ্ডের সমান। শ্রীরাম তখন অশ্রু জলে লক্ষ্মণকে নির্বাসনে পাঠান। লক্ষ্মণ বুঝতে পারেন তার মর্ত্যের লীলা শেষ হয়ে গেছে, তাই তিনি সরযূ নদীর তীরে গিয়ে যোগবলে দেহত্যাগ করেন এবং নিজের আসল রূপে ফিরে যান, শেষনাগ রূপে। তাই লক্ষ্মণকে বিদায়ের পর শ্রীরাম অত্যন্ত একা হয়ে পড়েন। তিনি অনুভব করেন যে তার অবতার জীবনের উদ্দেশ্য সফল হয়েছে। তিনি সিংহাসনে তার পুত্র লব ও কুশকে সঁপে দিয়ে তিনি অযোধ্যাবাসীদের নিয়ে সরযূ নদীর তীরে উপস্থিত হন। শ্রীরাম খালি পায়ে হাঁটতে শুরু করে। তার সাথে ভরত, শত্রুঘ্ন ও অযোধ্যার অগন্তি ভক্ত ও পশু পাখি ছিল। শ্রীরাম যখন নদীর মাঝখানে পৌঁছায় তখন সবাই সেই পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সেখানে নিজের মানব রূপ ত্যাগ করে জ্যোতির্ময় চতুর্ভুজ বিষ্ণুরূপে আত্মপ্রকাশ করেন। ভগবান বিষ্ণু যখন ভক্তদের আশ্বস্ত করেন যে যারা তার সাথে এই সরযূ নদীর জল স্পর্শ করেছে তারা সকলেই উচ্চতর লোকে স্থান পাবে। এরপরে তিনি গরুড়ের পিঠে চড়ে বৈকুণ্ঠে ফিরে যান। শ্রীরামের আরও দুটি ভাই ভরত ও শত্রুঘ্ন এই সরযূ নদীর তীরে প্রাণ বিসর্জন দিয়ে দেয় এবং শ্রী বিষ্ণুর সাথে মিলিত হয়ে যান। এই ছিল শ্রীরামের জলসমাধির কাহিনী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম।